ট্রান্সঅ্যামাইনেশনটা কি জিনিস? ট্রান্সঅ্যামাইনেশনে জাস্ট সিম্পল একটা জিনিস জেনে রাখো যে এটা একটা কেমিক্যাল রিঅ্যাকশন। কার কার ভিতরে হয়? একটা অ্যামাইনো অ্যাসিডের একটা অ্যামাইনো গ্রুপ আর একটা হচ্ছে কিটো অ্যাসিডের একটা কিটো গ্রুপের ভিতরে দুইটা রিঅ্যাকশন হয়, হয়ে একজনের কাছ থেকে আরেকজনের কাছে চলে যায়। মানে আমার কাছে মনে করো অ্যামাইনো গ্রুপ ছিল, সেই অ্যামাইনো গ্রুপটা আমি তোমাকে দিয়ে দিলাম, আর তোমার কাছে কিটো গ্রুপ ছিল, সেই কিটো গ্রুপটা আমি নিয়ে নিলাম। এই জাস্ট ইন্টারচেঞ্জ করা হয়, এটা জাস্ট ইন্টার কনভার্সন। এখানে কিন্তু আমি আসলে অ্যামাইনো গ্রুপ থেকে ফ্রি হতে পারি না, জাস্ট ইন্টার কনভার্সন হয় একজন থেকে। কিন্তু এই ট্রান্স অ্যামাইনেশনের মাধ্যমে কিন্তু আমরা নন এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড গুলো তৈরি করি। এছাড়াও তোমরা আরেকটা জিনিস পড়ে থাকো, সেটা হচ্ছে ফানেলিং অফ অ্যামাইনো গ্রুপ। মানে এই ফানেলিং করা মানে কি, তোমরা কখনো ফানেল দেখেছো কিনা? মানে ওই যে তেল টেল আমরা যে ছাকি ফানেল দেখেছো তো, তাই না? আমরা ওই যে বিভিন্ন সময় তোমাদের ল্যাবে কাজ করতে গেলেও ফানেল ইউজ করা হয়। কোনো কিছু একটা বড় বোতল থেকে যখন আমরা ঢালি, ঢেলে একটা, তার ফানেল গুলো খেয়াল করে দেখো, উপরের দিকে মুখটা অনেক বেশি চওড়া থাকবে, নিচে চিকন থাকবে। ফানেলিং মানে কি, সমস্ত যত অ্যামাইনো অ্যাসিড আছে, সমস্ত অ্যামাইনো অ্যাসিড থেকে অ্যামাইনো গ্রুপটা নিয়ে একটা নির্দিষ্ট অ্যামাইনো অ্যাসিডে কনভার্ট করি আমরা। সেই অ্যামাইনো অ্যাসিডটা হচ্ছে গ্লুটামেট। মানে সমস্ত অ্যামাইনো অ্যাসিডের অ্যামাইনো গ্রুপটাকে নিয়ে আমি গ্লুটামেটের কাঁধে চাপাই দিলাম। এই গ্লুটামেটটাই আসলে অক্সিডেটিভ ডিঅ্যামাইনেশনের মাধ্যমে অ্যামাইনো গ্রুপটাকে ফ্রি করতে পারে। তোমরা যখনই ট্রান্স অ্যামাইনেশনের, তোমাদের ট্রান্স অ্যামাইনেশন কিন্তু অনেক ইম্পর্টেন্ট বোথ ফর রিটেন অ্যাজ ওয়েল অ্যাজ ভাইবা। তোমাদেরকে যখনই আমরা জিজ্ঞাসা করি ট্রান্স অ্যামাইনেশন ডিফাইন করো, তোমরা ডিফাইন তো করতেই পারো। আমি অনেকগুলো ডেফিনেশন দিয়ে দিয়েছি, এটা তোমরা তোমাদের মতো, যেটা আমি বলেছি যে ডেফিনেশন তোমাদের বইয়ের ভাষায় বলার দরকার নাই, ডেফিনেশন তুমি তোমার নিজের ভাষায় বলো, তুমি তোমার নিজের ভাষায় সুন্দর করে বলো, বোঝাই দিতে পারলেই হলো। মানে তুমি নিজে কনসেপশনটা তোমার ক্লিয়ার থাকলেই হলো। তাহলে এই যে আমি যে কথাটা বলতেছিলাম সেটা হচ্ছে ফানেলিং। তোমাদেরকে যখনই আমরা ট্রান্সঅ্যামিনেশনের বলি যে ইম্পর্টেন্স বলো দিয়ে একটা, তখন বলো যে ফানেলিং অফ অ্যামাইনো গ্রুপ। যখনই জিজ্ঞাসা করি হোয়াট ডু ইউ মিন বাই ফানেলিং অফ অ্যামাইনো গ্রুপ, তখন তোমরা আর বলতে পারো না। ফানেলিং আর কিছুই না, ফানেলিং হচ্ছে এইটাই, যে এই যতগুলো অ্যামাইনো অ্যাসিড মানে সে একটা তার ভিতরে একটা অ্যামাইনো গ্রুপ আছে, সেই অ্যামাইনো গ্রুপ গুলোকে সমস্ত অ্যামাইনো অ্যাসিড থেকে ফানেলিং করে আলটিমেটলি গ্লুটামেট বানায়। গ্লুটামেট বানায় কেন? কারণ আমি ওই অ্যামাইনো গ্রুপটাকে যদি ফ্রি করতে চাই, তোমাদেরকে আগে বললাম যে অক্সিডেটিভ ডিঅ্যামাইনেশনের মাধ্যমে শুধুমাত্র আমি অ্যামাইনো গ্রুপকে ফ্রি অ্যামোনিয়াতে কনভার্ট করতে পারি। একটু পরে আমি রিঅ্যাকশন দেখাবো। তো আপনার ক্লাস কবে কবে থাকে ম্যাম? তুমি কি নতুন জয়েন করেছো আজকে? জানো না, আমার ক্লাস সোমবার আর বুধবার থাকে। তো এই যে তো ফানেলিং করি, মাঝে মাঝে আমি তোমাদের সাথে ইন্টারাক্ট করতে চাই, কাজে ইন্টারাক্ট করতে আমার খুব ভালো লাগে। তোমরা যারা আমার স্টুডেন্ট তোমরা জানো যে আমি ক্লাসে সব সময় মানে একটু ইন্টারাক্টিভ সেশন নিতে পছন্দ করি, তোমাদের সাথে গল্প করি, কথা বলি। এটার মাধ্যমে ক্লাসটাকে আমার কাছে মনে হয় যে অনেক বেশি ইন্টারেস্টিং হতে পারে, এবং সেটা তোমরা মনে রাখতেও তোমাদের মানে ওটা বেশি ইন্টারেস্টিং হবে, প্লাস তোমরা মনেও রাখতে পারবা। আমি শুধু কথা বলে গেলাম, তোমরা শুনে গেলা, আমার কাছে খুব বোরিং লাগে। এটা এই ক্লাস একদমই ভালো লাগে না। যে মাঝে মাঝে তোমাদের সাথে ইন্টারাক্ট করি, কিন্তু যেটা হয় কি, তোমাদের সাথে ইন্টারাক্ট করলে টাইম চলে যায়, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে আমি ট্র্যাকের বাইরে চলে যাই, মাঝে মাঝে ভুলে যাই যে কি নিয়ে কথা বলতেছিলাম। আমার তো মাথা মেমোরি টেমোরি এখন মনে হয় সবই শেষ। আচ্ছা, তারপরে যেন কি যেন বলতেছিলাম রে বাবা, ভুলে গেলাম। তো তোমরা যে ফানেলিং নিয়ে কথা বলতেছিলাম, যে আমরা এই ফানেলিং মানে কি আসলে গ্লুটামেট বানানো। এই যে একটু পরে দেখাবো, গ্লুটামেট মানে গ্লুটামেট না হলে এটা অক্সিডেটিভ ডিঅ্যামাইনেশন হতে পারবে না, আর অক্সিডেটিভ ডিঅ্যামাইনেশন না হলে অ্যামাইনো গ্রুপকে তুমি ফ্রি করতে পারবে না। এবার তাহলে চলে আসো, দেখো ট্রান্সঅ্যামাইনেশনে তোমরা খেয়াল করে দেখো যে লেফট সাইডে দেখো, এটা কিন্তু কতগুলো রিঅ্যাকশন আছে না, রিভার্সেবল, আর কতগুলো হচ্ছে ইরিভার্সেবল। এটা হচ্ছে একটা রিভার্সেবল রিঅ্যাকশন। যখনই অ্যারো দুই দিকে থাকবে, ইট মিনস এটা হচ্ছে একটা রিভার্সেবল রিঅ্যাকশন। একটা এই পাশে লেফট সাইডে খেয়াল করে দেখো, একটা অ্যামাইনো অ্যাসিডের সাথে একটা কিটো অ্যাসিড লাগলো, লেগে কি হলো, একটা করসপন্ডিং আরেকটা করসপন্ডিং অ্যামাইনো অ্যাসিড আর কিটো অ্যাসিড তৈরি হলো। এই পাশে রাইট সাইড থেকে যদি তুমি লেফট দিকে যাও, একই ঘটনা। এই পাশে যদি এই কিটো অ্যাসিডকে এই অ্যামাইনো অ্যাসিডের সাথে লাগায় দাও, জোটটা লাগায় দাও, তাহলে এই লেফট সাইডে এসে আরেকটা করসপন্ডিং অ্যামাইনো অ্যাসিড এবং কিটো অ্যাসিড তৈরি হয়ে যাবে। এবং এইটা করতে হেল্প করে কে? কোন এনজাইম হেল্প করে? যে এনজাইম গুলোকে কম্বাইনলি আমরা বলে থাকি ট্রান্সঅ্যামাইনেজ বা অ্যামাইনো ট্রান্সফারেজ। তোমরা ওই যে এনজাইমের ক্লাসিফিকেশনে পড়েছো না, ট্রান্সফারেজ গ্রুপ অফ এনজাইম, অট লিল এইস, অট এইস,
Hydrolases group of enzyme আমরা পড়েছি কোথায়? Hydrolases group of enzyme are present within the intestine. আমাদের GI ট্র্যাক্টে থাকে hydrolases group of enzyme, আর এই all these are transferase group of enzyme. এই যে এখানে এই যে অ্যামাইনো গ্রুপটাকে ট্রান্সফার করে দিল, দ্যাটস ওয়াই ইট ইজ কল্ড অ্যামাইনো ট্রান্সফারেজ বা ট্রান্সঅ্যামাইনেজ, তুমি যেটাই বলো না কেন, whatever it is, it might be transaminase, it might be amino transferase. মূল কথা হচ্ছে যে এটা মনে রাখা কিন্তু খুবই সোজা, অ্যামাইনো ট্রান্সফারেজ মানে অ্যামাইনো গ্রুপটাকে জাস্ট ট্রান্সফার করে দিল। অ্যামাইনো অ্যাসিডের ভিতরে কি ছিল? একটা অ্যামাইনো গ্রুপ ছিল, সে কি করলো? সেই অ্যামাইনো গ্রুপটাকে ট্রান্সফার করে কাকে দিয়ে দিল? কিটো অ্যাসিডটাকে দিয়ে দিল। তাহলে দেখো কিটো অ্যাসিড যখনই একটা অ্যামাইনো গ্রুপ পেয়ে গেল তখন সে কিন্তু একটা অ্যামাইনো অ্যাসিডে কনভার্ট হয়ে গেল। আর সে নিজে অ্যামাইনো অ্যাসিডটা তখন নিজে কি হয়ে গেল? অ্যামাইনো অ্যাসিড ওই যে কিটো গ্রুপকে দিয়ে দিল, দান করার পরে সে নিজে কিটো অ্যাসিডে কনভার্ট হয়ে গেল। এই পরের রিঅ্যাকশনটা দেখো, তাহলে তোমরা বুঝতে পারবা। সেটা হচ্ছে দেখো অ্যাসপার্টেট, আমরা জানি অ্যাসপার্টেট যে এখানে দেখলে বুঝবা এখানে কি আছে? একটা অ্যামাইনো গ্রুপ আছে, একটা অ্যামাইনো গ্রুপ। আমরা নরমালি জানি কি আমার নরমাল বডি মিডিয়া পিএইচ। আচ্ছা, সেই দিন একটা কোশ্চেন দেখলাম একটা মেয়ে করেছে, আমি ইফাতকে অনেক ধন্যবাদ জানাতে চাই। ইফাত এত সুন্দর এক্সপ্লেন করেছে যে মনে হয় আমি নিজেও কোনোদিন এত সুন্দর করে এক্সপ্লেন করতে পারতাম না, মানে শি ইজ রিয়েল জিনিয়াস। আমি অবশ্যই চাই মনে হয় তুমি বায়োকেমিস্ট্রি টিচার হও, তুমি তো ইনশাল্লাহ অনেক বড় ভালো ডাক্তার হবা, তবে তুমি কি ইউ উইল বি ভেরি গুড টিচার আই থিঙ্ক, মানে অনেক ভালো একটা টিচার হবা। তোমার মানে এই এক্সপ্লেন করার ক্যাপাবিলিটিস দেখে আমি মানে অবাক হয়ে গেছি। আসলে আমার এখন ইফাতের কাছ থেকে ইয়ে নিতে হবে, মানে ইফাতকে এখন আমার গুরু মেনে শিক্ষা নিতে হবে। শোনো দেখো, শেখার ক্ষেত্রে কিন্তু কোনো টিচার স্টুডেন্ট নাই, মানে আই ক্যান মানে আই ক্যান লার্ন ফ্রম এনিওয়ান, আমি যে কারো কাছ থেকে শিখতে পারি, এবং এই লার্নিং এর কোনো শেষ নাই, মানে লার্নিং ইজ নেভার এন্ডিং প্রসেস। আমি সারা জীবনই শিখতে পারি আসলে, তো মানে মৃত্যুর আগ পর্যন্ত। ওই যে একটা কথা আছে না যে দোলনা থেকে শুরু করে কবর পর্যন্ত, কবরে যাওয়ার আগ পর্যন্ত শিক্ষা গ্রহণ করো। তো মানে শি ইজ জিনিয়াস, এত সুন্দর করে এক্সপ্লেন করেছে। এবং আরেকজনের কথাও না বললে না, সেটা হচ্ছে প্রীতম। আমি মানে এই দুইজনের মানে ক্যাপাবিলিটিস দেখে মানে হাইলি ইমপ্রেসড, এরা এত সুন্দর করে বুঝাতে পারে সবকিছু। ইফাত এবং প্রীতম দুইজন মানে একটা জিনিয়াস। আচ্ছা এনিওয়ে, দেখো এই যে অ্যাসপার্টেটে লেফট সাইডে দেখো একটা অ্যামাইনো গ্রুপ আছে, এইটা হচ্ছে তাহলে কি? এটা হচ্ছে একটা অ্যামাইনো অ্যাসিড। আর এইখানে দেখো, এখানে এই যে সি ডাবল বন্ড, এটা তো তোমরা সেই যখন থেকে কার্বোহাইড্রেট পড়েছো তখন থেকেই জেনে এসেছো যে কার্বোহাইড্রেটের ডেফিনেশনে আমরা কি পড়েছিলাম যে কোনো একটা ফাংশনাল গ্রুপ আইদার অ্যালডিহাইড অর কিটো ফাংশনাল গ্রুপ থাকলে তাকে আমরা কি বলে থাকি? কার্বোহাইড্রেট বলে থাকি। এখানে দেখো যে সি ডাবল বন্ড ও এখানে আছে, তার একটা কিটো অ্যাসিড, তাহলে এটা হচ্ছে একটা কিটো অ্যাসিড। আর এটা কি? এটা হচ্ছে একটা অ্যামাইনো অ্যাসিড। এখন তুমি এই অ্যামাইনো অ্যাসিডকে কিটো অ্যাসিডের সাথে লাগাই দিলা, তাহলে কি হলো? এটা কিন্তু জাস্ট চেঞ্জ হয়ে গেল। এই অ্যাসপার্টেট থেকে ওর অ্যামাইনো গ্রুপটা এই আলফা কিটো এখানে চলে আসলো, চলে আসে ও কি হয়ে গেল? এই অ্যাসপার্টেটটা অক্সালো অ্যাসিডের, মানে সে নিজে একটা কিটো অ্যাসিডে হয়ে গেল। সে ছিল অ্যামাইনো অ্যাসিড, হয়ে গেল কিটো অ্যাসিড, আর এ ছিল কিটো অ্যাসিড, এ হয়ে গেল একটা অ্যামাইনো অ্যাসিড। আমি মনে করি তোমরা বুঝতে পেরেছো। আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছো, তাই না? না বুঝলে তোমরা আরেকবার ইয়ে করো, আমি এটা রিপিট করবো। আমার মনে হয় এটা তোমরা বুঝতে পেরেছো। এটা হচ্ছে ট্রান্সঅ্যামাইনেশন। তাহলে দেখো ট্রান্সঅ্যামাইনেশনে আমরা জানি যে পাইরিডক্সাল ফসফেট, এটা হচ্ছে যে পাইরিডক্সাল ফসফেটটা আসলে কার অ্যাক্টিভ ফর্ম বলো তো? ভিটামিন B6 এর অ্যাক্টিভ ফর্ম, তাই না? এখন তো তোমরা বুঝতে পারলা যে এই যে পাইরিডক্সাল আমরা কি বলে থাকি, কতগুলো ভিটামিনকে বলে থাকি না আমরা এনার্জি রিলিজিং ভিটামিন, এনার্জি রিলিজিং ভিটামিন। এখন তোমরা খেয়াল করলে বুঝতে পারবা যে কেন এদেরকে আমরা এনার্জি রিলিজিং ভিটামিন বলতেছি। কারণ এই যে এই কনভার্সনটা তো এর হেল্প ছাড়া হবে না। এখানে মেইন এনজাইম হিসেবে কাজ করতেছে অ্যামাইনো ট্রান্সফারেজ গ্রুপ অফ এনজাইম, বাট এখানে তোমার কো এনজাইম, কো ওয়ার্কার হিসেবে কাজ করতেছে কিন্তু এই পাইরিডক্সাল ফসফেট বা ভিটামিন B6 এর অ্যাক্টিভ ফর্ম। আমরা জানি পাইরিডক্সাল ফসফেট হচ্ছে ভিটামিন B6 এর অ্যাক্টিভ ফর্ম। এই যে এখানে দেখো, এই জিনিসটা অনেক জটিল, এটা তোমাদের মনে রাখার দরকার নাই, তোমরা শুধু এইটুকু জানো। এখানে আমি আরেকটা দেখাইছি কারণ এই দুটাই সবচেয়ে কমন তোমাদের রিটেনে এই কোশ্চেনটা আসে। সেটা হচ্ছে যে তোমরা এই ট্রান্সঅ্যামাইনেশনকে ডিফাইন করা উইথ এক্সাম্পল সহ তোমাদের ট্রান্সঅ্যামাইনেশনকে উইথ 2 এক্সাম্পল, এই দুইটা এক্সাম্পল আসে, আমি দুইটা এক্সাম্পল দিয়ে দিয়েছি।
একটা হচ্ছে যে তোমরা এই আগের এক্সাম্পলটা দিয়ে দিবা, এই যে অ্যাসপার্টেট ট্রান্সঅ্যামাইনেজ, এই অ্যাসপার্টেটের সাথে তোমার আলফা কিটো গ্লুটারেট রেখে অক্সালো অ্যাসিটেট এবং গ্লুটামেট হয়ে যায়। পরের এক্সাম্পলটা দেখো, এখানে অ্যালানিন, এখানে অ্যালানিনটা কি, অ্যালানিনটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিড, আর এই পাইরুভিক অ্যাসিডটা কারেন্ট প্রোডাক্ট। এটা আমরা জানি গ্লুকোজের অ্যারোবিক গ্লাইকোলাইসিস যদি হয় তার এন্ড প্রোডাক্ট হচ্ছে পাইরুভিক অ্যাসিড, তাই তো? তাহলে দেখো এই যে অ্যালানিন এবং পাইরুভিক অ্যাসিড এই দুটাকে যদি তুমি লাগায় দাও, আলটিমেটলি যে কি তৈরি হবে, এই অ্যালানিন কি ছিল, অ্যালানিনটা ছিল হচ্ছে একটা অ্যামাইনো অ্যাসিড, অ্যালানিন উইল বি কনভার্টেড ইনটু আলফা কিটো গ্লুটারেট, একটা কিটো অ্যাসিডে কনভার্ট হয়ে যাবে। আর পাইরুভেট কি ছিল, পাইরুভেট ছিল একটা কিটো অ্যাসিড, সে মানে দিস পাইরুভেট উইল বি কনভার্টেড ইনটু গ্লুটামেট, এইটা একটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। তাহলে এই দুইটা উপরের রিয়াকশনটা এবং নিচের রিয়াকশনটা, দুইটা রিয়াকশনে তুমি খেয়াল করো, দেখো এখানেও কি করলো, সে অ্যামাইনো গ্রুপটাকে আলটিমেটলি ফানেলিং করে গ্লুটামেট বানাই দিল। নিচের রিয়াকশনেও খেয়াল করে দেখো যে এখান থেকে কি করলো, এই অ্যামাইনো গ্রুপটাকে ফানেলিং করে সে এই গ্লুটামিক অ্যাসিড বা গ্লুটামেট, সেম জিনিস, গ্লুটামেট বানাই দিল। এই যে ফানেলিং করলো, তার মানে সে অ্যামাইনো গ্রুপটাকে আলটিমেটলি ফানেলিং করে কিন্তু গ্লুটামেট বানায় দেয়। ট্রান্সঅ্যামাইনেশনের কিছু স্যালিয়েন্ট ফিচার আমরা দেখে নিই, সেটা হলো যে সাবস্ট্রেট কি, সাবস্ট্রেট ওই যে আমরা একটু আগেই দেখে আসলাম, এই পাশে কি থাকবে, একটা অ্যামাইনো অ্যাসিড একটা কিটো অ্যাসিড, প্রোডাক্ট কি, এই পাশে যে আরেকটা অ্যামাইনো অ্যাসিড করেসপন্ডিং একটা অ্যামাইনো অ্যাসিড একটা কিটো অ্যাসিড তৈরি হয়ে যাবে। কোথায় কোথায় এটা হয়, কম্পার্টমেন্ট কি, কম্পার্টমেন্ট আমরা জানি যে এই ট্রান্সঅ্যামাইনেশনের কম্পার্টমেন্ট কিন্তু সাইটোপ্লাজম, এটা সাইটোপ্লাজমিক ঘটনাটা সাইটোপ্লাজমে ঘটে। নেচারটা হচ্ছে অ্যাম্ফিবলিক। কেন আমরা অ্যাম্ফিবলিক বলি, এইবার হচ্ছে যে তোমাদেরকে এই প্রশ্নটা করা হয় ভাইবাতে যে why transamination is called amphibolic in nature, amphibolic কারণ এই ট্রান্সঅ্যামাইনেশনের মাধ্যমে কিন্তু আমরা নন এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড সিনথেসাইজ করি আমাদের বডিতে। কারণ ওই যে একটা অ্যামাইনো অ্যাসিডের গায়ে থেকে কিটো অ্যাসিডের গায়ে এই যে অ্যামাইনো গ্রুপ ট্রান্সফার করে দিলাম, দিয়ে আমি একটা নতুন অ্যামাইনো অ্যাসিড তৈরি করে ফেললাম, এটাই তো আমার বডিতে তৈরি হয়ে গেল নন এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড। তাহলে এই দিক থেকে সে একটা সিনথেটিক পাথওয়ে। আরেকটা দিক হচ্ছে যে এই যে আমি ফানেলিং করে মানে আলফা কিটো গ্লুটারেট থেকে আলটিমেটলি গ্লুটামেট বানাই ফেললাম, এই গ্লুটামেটকে অক্সিডেটিভ ডিঅ্যামাইনেশনের মাধ্যমে আমি যখন অ্যামোনিয়া ফ্রি করব, অ্যামোনিয়া ফ্রি হয়ে গেলে ওইটা যখন আমার শুধুমাত্র কার্বন স্কেলেটনটা যখন আমার থাকবে, সেইটাকে কিন্তু আমি ফার্দার অক্সিডাইজড করে এনার্জি জেনারেট করতে পারবো। তাহলে দেখো এর কিন্তু দুইটা ফেটই হতে পারে, এর অ্যাম্ফিবলিক মানে এর ক্যাটাবলিক নেচারও আছে, অ্যানাবলিক নেচারও আছে। দ্যাটস ওয়াই দিস ট্রান্সঅ্যামাইনেশন পাথওয়ে ইজ কল্ড অ্যাম্ফিবলিক পাথওয়ে। এখানে তোমরা জানো যে রেট লিমিটিং অ্যামাইনো ট্রান্সফারেজ এই এনজাইম দিয়ে এটার কাজ হয়, আর এখানে কোএনজাইম হিসেবে কাজ করে পাইরিডক্সাল ফসফেট। আচ্ছা, ট্রান্সঅ্যামাইনেশনের এই কতগুলো, এখানে কিন্তু কোনো অ্যামোনিয়া, ওই যে আমি এটা আগেই তোমাদের বলেছি যে এখানে কিন্তু আমি কোনো অ্যামোনিয়াকে আসলে ফ্রি করতে পারি না, এখানে জাস্ট ট্রান্সফার করে দিই, একটার কাঁধে থেকে আরেকটার কাঁধে দিয়ে দিই, একটু আগেই তোমরা দিয়ে জেনেছো। তো আমার বডিতে যত অ্যামাইনো অ্যাসিড আছে সবাই এই ট্রান্সঅ্যামাইনেশন রিঅ্যাকশনে সবাই পার্টিসিপেট করতে পারে, এক্সেপ্ট এই তিনটার কথা মনে রেখো, লাইসিন, থ্রিওনিন আর টুলিন, এই তিনটা ছাড়া বাকি সমস্ত অ্যামাইনো অ্যাসিড গুলোই এই ট্রান্সঅ্যামাইনেশন রিঅ্যাকশনে পার্টিসিপেট করতে পারে। সাধারণত কি তিনটা কিটো অ্যাসিড হচ্ছে আমার এই ট্রান্সঅ্যামাইনেশন রিঅ্যাকশনে পার্টিসিপেট করে, সেটা হচ্ছে একটা হচ্ছে আলফা কিটো গ্লুটারেট, সেটা হচ্ছে গ্লুটামেটের জন্য কিটো অ্যাসিড হিসেবে কাজ করে, অক্সালো অ্যাসিটেট সেটা হচ্ছে অ্যাসপার্টেটের জন্য, আর পাইরুভেট হচ্ছে অ্যালানিনের জন্য। এখন যে জিনিসটা তোমাদের খুবই পরীক্ষাতে আসে প্লাস ভাইভাতে ধরা হয়, এটা মনে রেখো, সেটা হচ্ছে যে ট্রান্সঅ্যামাইনেশনের ইম্পর্টেন্স কি। এই যে একটু আগে আমি বলে আসলাম যে ট্রান্সঅ্যামাইনেশনের মাধ্যমে আমরা নন এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড, এই যে এইবার চলে যাও আমাদের অ্যামাইনো অ্যাসিড পুলে, অ্যামাইনো অ্যাসিড পুলের যে অ্যামাইনো অ্যাসিড গুলো কোথা কোথা থেকে পাই আমরা, সোর্স কি কি। তো তিনটা সোর্স আছে না, তিনটা সোর্সের ভিতরে তোমার হচ্ছে যে বডি প্রোটিন ডিগ্রেডেশন, আর একটা হচ্ছে যে তোমার ডায়েটারি প্রোটিন ডিগ্রেডেশন, এন্ড অ্যানাদার ওয়ান ইজ সিনথেসিস অফ নন এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড। সেই নন এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড আমি সিনথেসিস করি এই ট্রান্সঅ্যামাইনেশন রিঅ্যাকশনের মাধ্যমে। এরপরে আমি তোমাদের ফানেলিং অফ অ্যামাইনো গ্রুপ টু গ্লুটামেট, এটা আমি অলরেডি তোমাদেরকে এক্সপ্লেন করেছি, এই জন্য আর ইয়ে করতে চাচ্ছি না। এরপরে আমরা যেটা করি সেটা হচ্ছে যে এই ফরমেশন অফ কার্বন স্কেলেটন দ্যাট ক্যান বি ফার্দার। এখন খেয়াল করে দেখো যে একটু আগে কিন্তু আমি আবার একই সাথে ওই যে বললাম যে দুইটা বিয়েই আছে, তার দুইটা ফেটই আছে, একই সাথে আমি যদি যে গ্লুটামেট বানাই ফেলি, গ্লুটামেট বানানোর পরে আমি যদি ওইটাকে ওই অ্যামাইনো গ্রুপকে ফ্রি করে দেই, তাহলে আমার কি হবে, আমার কার্বন স্কেলেটন পেয়ে যাবো, সেই কার্বন স্কেলেটনকে আমি চাইলে ফার্দার ক্যাটাবোলাইজড করতে পারবো। আর এই ট্রান্সঅ্যামাইনেশন রিঅ্যাকশনের মাধ্যমে কিন্তু একটা লিঙ্ক তৈরি হয়,
কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট মেটাবলিজমের ভিতরে একটা লিঙ্ক তৈরি হয়। এই যে একটু পরে যেই আমরা দেখবো যে আমার এই যে প্রোটিন ডিগ্রেডেশন করে আমি যেগুলো হলো আমার গ্লুকোজেনিক অ্যামাইনো অ্যাসিড, সেগুলো দিয়ে আলটিমেটলি কি বানালাম, আমি গ্লুকোজ বানায় ফেললাম। গ্লুকোজ বানাইলে তাহলে গ্লুকোজ থেকে যা যা বানানো যায় আমি সবকিছুই বানাতে পারবো। সেরকম আবার যেগুলো কিটোজেনিক অ্যামাইনো অ্যাসিড, সেগুলো থেকে আমি ফ্যাট বানাতে পারবো। তাহলে এই যে তিনটার ভিতরে কিন্তু আসলে একটা লিঙ্ক তৈরি করবে। এটা লিঙ্ক তৈরি করার জন্য আসলে আমার এই ট্রান্সঅ্যামাইনেশন রিঅ্যাকশনটা লাগবে। ইম্পর্টেন্স অফ ট্রান্সঅ্যামাইনেশন, এখানে আমি অনেক টাইম ব্যয় করব না, তোমাদেরকে আমি শুধু এই জিনিসটা দেখাইতে চাই যে এই যে আলটিমেটলি যে ট্রান্সঅ্যামাইনেশনের মাধ্যমে আমরা যে গ্লুটামেটটা বানাই, এই গ্লুটামেট দিয়ে যে ফানেলিং করি আমি, আসলে আমার অ্যামাইনো গ্রুপকে ফানেলিং করে আমি গ্লুটামেট বানাই ফেলি। সেই গ্লুটামেট দিয়ে আসলে আমি কত জিনিস তৈরি করতে পারি, বিভিন্ন রকমের জিনিস তৈরি করতে পারি। এটা তোমাদেরকে তো আমি দিয়ে দিব, তোমরা জাস্ট একটু দেখে নিও।